তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করবো। ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব। বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয়। তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত, আমার একটি পুত্র সন্তান আছে। মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব। আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে। তো তো বিয়ে করে নে, তারপরে কিন্তু এই জিনিস চলবে। প্রেম, প্রতারণা, তারপর ধর্ষণ। রামপুরহাটে তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বীরভূমের রামপুরহাটে চাঞ্চল্য। স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় সহ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগের তীরে রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টাউন তৃণমূল কংগ্রেসের কমিটির সহসভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। অভিযোগকারিনীর দাবি ২০১৫ সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে প্রিয়নাথ সাউয়ের সঙ্গে তার পরিচয় হয়। সাহায্যের আশ্বাস দিয়ে ধীরে ধীরে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান ওই কাউন্সিলর। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেন তিনি। নির্যাতিতা এ প্রসঙ্গে জানান, প্রথমে সে আমাকে অবিবাহিত পরিচয় দিয়ে সম্পর্ক স্থাপন করে, তবে পরবর্তীতে বিয়ের কথা বলতে গেলে জানি সে বিবাহিত। অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু। উনি ২০১৫ সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না। তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো মতেই জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী। তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেন। তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত। উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন, সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন। কিন্তু ২০২০ সালে যখন আমার বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে, তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই। বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয়। তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব। তখন আমি তো খুব খুশি হই। তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত, আমার একটি পুত্র সন্তান আছে। তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন? তো ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে, আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব। আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব। তো এইভাবে চলতে থাকবে। তো তো বিয়ে করে নে, তারপরে কিন্তু এই জিনিস চলবে। তো যাই হোক, আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি, কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার রীতিমতো চলতে থাকে। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েন ওই তরুণী, এমনকি একটি সন্তানেরও জন্ম দেন। কিন্তু বিয়ের কথা তুলতেই প্রিয়নাথ সাউ বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ। একটা টাইমের পর আমার মানে ওর ওরসে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে, কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল ২০২২-এর ৩১শে অক্টোবর। তো তারপর থেকে আরো অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা এবং ও ব্যাপারটা নিয়ে আমার উপর অত্যাচার শুরু করে। তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি, বেরিয়ে আসতে চাইছি, এর মানে চঙ্গুল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি। কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি, তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে, নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করব। তো সেক্ষেত্রে রিসেন্ট ২৫শে অক্টোবর আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম, তো তখন উনি আরো ওনার সব সাগরেদ নিয়ে আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে, তো সেক্ষেত্রে আমার আরো ক্ষমতা বেড়ে গেছে, তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে এবং কিছু বলে তোর বৃদ্ধ পিতামাতার প্রাণ নিয়ে নেব এবং আমারও অনেক ক্ষতি করে দেবে সেই হিসেবে বলে। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য থানায় আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখনো রিসিভ কপিটা ওনারা দেননি। তো রিসিভ কপি নিয়ে আমি এখান থেকে বাকি যেভাবে ওনারা বলবেন সেভাবে যাবো। আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের কড়া শাস্তি চাইছি এবং চাইছি যে আমার মতো যেন অন্য কোনো মেয়ে এইরকম মানে দুর্ভোগের মধ্যে না পড়ে।
এতদিন পর অভিযোগ করার একটাই কারণ যে ওনারা একটা শাসক দলের আন্ডারে আছেন এবং ও সেটাই আমাকে বলেছিল যে যদি কিছু প্রকাশ করিস বা যদি কিছু বলে দিস তাহলে সেক্ষেত্রে তোর জীবন নিয়ে টানাটানি হবে এবং তোর বাবা মায়ের জীবন নিয়েও টানাটানি হবে। আমাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে, সামাজিকতার নানা রকম ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল। কিন্তু উনি বর্তমান তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর। অবশ্যই আমি আতঙ্কিত এবং আমি মানে নিজের সামাজিক সুরক্ষা পাচ্ছি না এবং আমি খুব প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে আছি, সেই জন্য আমি এই থানার দ্বারস্থ হয়েছি। আমি চাইছি এই ব্যক্তির মানে অপরাধের শাস্তি হোক এবং এই ঘৃণ্যতম অপরাধের শাস্তি হোক। আর এবং এই আইনি ব্যবস্থার উপর আমার আছে, তো আশা করছি উনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং ওনার শাস্তি হওয়াটা খুব দরকার। এখনো তো যাইনি, আমি যেহেতু থানাতে এসছি তো এখনো কিছু ভাবিনি সে ব্যাপারে। মানে থানাতে এই প্রথম। রামপুরহাট থানা পুলিশকে আপনাদের সহযোগিতা করছে? রামপুরহাট থানার পুলিশ সহযোগিতা করছেন। কালকে রাতেই আমি এসেছিলাম এখানে, তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে হয়নি। তো আবার আমাকে কিন্তু সকাল 10টা থেকে এখানে 9টা থেকে বসিয়ে রাখা হয়। এখন ডিউটি অফিসারকে আমি জমা দিয়েছি, তো জমা দেওয়ার এখনো রিসিভ কপি পাইনি। তো দেখা যাক কতটা কি হচ্ছে। পুলিশ যদি ব্যবস্থা নেয় তো ঠিক আছে, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তো সেক্ষেত্রে আমাকে মহামান্য আদালতের দায়ের হতে হবে। শুধু তাই নয়, মুখ খুললে প্রাণে মারার হুমকিও দেন তিনি। অবশেষে সাহস জোগাড় করে নির্যাতিতা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তৃণমূলের এই কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট জুড়ে। তদন্তে কি বেরিয়ে আসে এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।